আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো এখনকার সবচেয়ে আলোচিত এআই টুল ChatGPT নিয়ে। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তবে লাইক, কমেন্ট, শেয়ার যা মন চায় করতে পারেন। সো লেটস স্টার্ট। তো শুরুতেই আমরা ChatGPT এর কিছু ইতিহাস জেনে নিই। ChatGPT এর ইনিশিয়াল রিলিজ হয় 30 নভেম্বর 2022 সালে, কিন্তু এর স্টেবল আর আপডেটেড ভার্সন রিলিজ হয় হচ্ছে 13 ফেব্রুয়ারি 2023। তো রিলিজের সাথে সাথে এ নিয়ে প্রচুর হাইপ তৈরি হয়। ChatGPT কি? তার কাছেই তার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সে বলল সে হচ্ছে একটা এআই পাওয়ার্ড চ্যাটবট, যা ব্যবহারকারীদের তাদের অনুসন্ধানের জন্য সাহায্য করবে এবং তাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাকে নানা কাজে ব্যবহার করা যাবে, যেমন কাস্টমার সাপোর্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স অথবা পার্সোনাল কনভারসেশন। ChatGPT মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন একটা ন্যাচারাল ফিল পাওয়া যায়। আপনি কথা বললে আপনার কাছে মনে হবে যে আপনি আরেকজন মানুষের সাথে কথা বলছেন, যে মানুষের চেয়ে অনেক বেশি ফাস্ট এবং কুইক রেসপন্স করে। ChatGPT এর নেটওয়ার্ক নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পারলাম যে মাইক্রোসফট তাদের কোম্পানিতে প্রায় $1 বিলিয়ন ইনভেস্ট করে, যা বাংলাদেশি টাকায় প্রায় 10,000 কোটি টাকা। তাছাড়া ইলন মাস্ক, অ্যামাজন, লিঙ্কডইন এর কো-ফাউন্ডার, পেপ্যাল এর কো-ফাউন্ডার সবাই এখানে ইনভেস্ট করে। ইলন মাস্ক ও অ্যামাজন আসলে কত ইনভেস্ট করে সেটা তারা পাবলিকলি জানায়নি, তবে তারা ছাড়াও আরো অনেকে এখানে ইনভেস্ট করে, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এবার আসেন আমরা কি কি কাজে ChatGPT ব্যবহার করতে পারবো। ChatGPT এর কাছে জানতে চাইলাম যে তাকে কি কি কাজে আমরা ব্যবহার করতে পারবো। তো সে বলল কাস্টমার সাপোর্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, পার্সোনাল কনভারসেশন, এডুকেশন, এন্টারটেইনমেন্ট। এছাড়াও আমার কাছে মনে হয়েছে এর দ্বারা অনেক কিছুই করা সম্ভব, যেমন গান, গল্প, কবিতা সবকিছু আপনি লিখতে পারবেন। গল্প থেকে মনে পড়লো যে আমেরিকাতে মানুষজন ChatGPT ব্যবহার করে এত বেশি গল্প লিখে যে আমেরিকান ম্যাগাজিন ক্লার্কসন ম্যাগাজিন তাদের প্রকাশনায় গল্প নেওয়া সাময়িক বন্ধ করে দিয়েছে। তো এই কাজ আপনি ভুলেও করতে যাবেন না। ChatGPT ব্যবহার করে আপনি যে কোনো বিষয়ে রিসার্চ করতে পারবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তবে আপনার যে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এখান থেকে আপনি নিতে পারবেন। আ আমার আজকের যে ভিডিও ডেসক্রিপশন সেটাও কিন্তু ChatGPT থেকে নেওয়া। তাছাড়া ChatGPT ব্যবহার করে আপনি যে কোনো বিষয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন বা একটা স্পিচ তৈরি করতে পারবেন, আপনার অ্যাসাইনমেন্ট করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তবে এসে, প্যারাগ্রাফ এই সব কাজেও আপনি ব্যবহার করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আরো কিছু জানার থাকলে আমাদের ফেসবুক পেজ হ্যাকস অ্যান্ড ট্রিক্স বিডিতে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।